আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ব্লগটা হচ্ছে আমার নিজ গ্রাম ভোলা জেলা নিয়ে। তো সেখানে গিয়ে আমরা কি মজা করলাম, কি আনন্দ করলাম, আপনারা সবাই সাথেই থাকুন, পাশেই থাকুন, দেখতে থাকুন। তো কথা বলতে বলতে চলে আসলাম সদরঘাটে। তো এখান থেকে আমরা এখন লঞ্চে উঠবো। তো মামাকে পাঠায় দিলাম সদরঘাটে ঢোকার জন্য টিকিট কাটতে, কারণ টিকিট না কাটলে আবার ভিতরে ঢুকতে দেওয়া হয় না। সদরঘাটের ভিতরে ঢুকতেই দেখি ঝামেলা শুরু। এখানে নাকি কার জানি বাইক চুরি হয়েছে, তার জন্য সেনাবাহিনী আনসার দিয়ে ভরা। এখানে মাইটিভির লোকজন আসছিল, সাংবাদিকরা। তো ফাইনালি দেখতে দেখতে লঞ্চটা ছেড়ে দিল। আমরা প্রায় অনেক দূর চলে আসলাম। তো দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকাল চলে আসলো। আমরা এখন মাঝ নদী ছেড়ে বহু দূরে চলে আসলাম। A few moments later. তো দীর্ঘ 6-7 ঘন্টা জার্নি করার পরে তো ফাইনালি চলে আসলাম গ্রামে। আমি আর আমার চাচাতো ভাই মিলে এখন যাব গরুর মাংস কিনতে, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। সকালের ভিউটা দেখেন, জাস্ট মাশাআল্লাহ। আর আমরা গরুর মাংস কিনে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো এখন বাজে সকাল 7টা। তো সকালের আবহাওয়া ও ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ আমাকে বারবারই মুগ্ধ করে। আর এমন ঠান্ডার প্রাকৃতিক পরিবেশ না দেখলে আমার মস্তিষ্কও ভালো থাকে না। তো এখন আমরা নামাজের জন্য রেডি হচ্ছি। আমরা এখন ঈদের নামাজ আদায় করতে যাব। তোমার সালামিটা নাও, এ নাও ছোট, এদিকে তাকে নাও সালামি। পাও ধরো, পাওটা ধরো, পাও ধরো। আমার টাকা নিয়ে আমাকে ফেরত দেয়। 100 টাকা দিলাম। তুমি 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 ছোট ভাই মানুষ, মানে বড় নামক ছোট ভাই, তার জন্য তোমাকে আমি 100 টাকা বকশিশ দিলাম। A few moments later. তো ঈদের নামাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে চাচার কাছ থেকে সালাম নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঢাকা থেকে চলে আসছি গ্রামে ঈদ করার জন্য। কখনো গ্রামে ঈদ করা হয় নাই, যতটুকু বড় হয়েছি। তো ছোট চাচার বাড়িতে আসছি, তো চাচার কাছ থেকে সালাম নিব। আপনারা সবাই সাথেই থাকেন গাইস। তো আমরা বাচ্চা পোলাপের সবাই আমরা এখন আমার কাকার কাছ থেকে সালামি নিব। আকাশ আলো ভরে চাঁদ এসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজকে রাতে। আর সারাটা দুনিয়া এই যে আমি সালাম করে টাকা নিব। এই যে 500 কত বড় নোট। জুড়ে এলো রে হাতি, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। A few moments later. তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমরা মাছ ধরবো, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে গরমকালে এসেছি, পুকুরে একটুও পানি নাই। কিন্তু পুকুরে পানি কম হওয়া সত্ত্বেও পুকুরে কিন্তু অনেক মাছ আছে। তো আপনারা সবাই ব্লগটা দেখতেই থাকুন আর এনজয় করতে থাকুন। তো এখন আমি জাল মারবো। আমি কিন্তু জাল মারতে পারি না। লাইভে ফার্স্ট টাইম জাল মারতাছি, কখনো মারি নাই, ঠিক আছে? তো আরেকজনে ধরাই দিছে এক আন্টি।
এখন মারবো। বিসমিল্লাহ। এই যে বিশাল বড় মাছ ধরবো এখন, ঠিক আছে? সবাই দেখেন আপনি। জল পরে উঠবো। সমস্যা নাই, একবার ব্যর্থ হয়েছি দেখে গিয়েছি, আবার চেষ্টা করবো। A few moments later. তো আমি জাল মারতে পারি না, এখন আবারও মারছি। তো আমি পারি না বিদায় এক মামাকে দিয়ে আবার নতুন করে জাল মারাবো। বালতি লে, একটা বালতি লে। লাল মাছটা রে। যাইবো গা, সমস্যা নেই, তুই আর যাইবি। এক চারটা মাছ উঠতে গেছে গা, হয় দিল। বালতি দে, বালতি দে। এই মাছ ফেলে দে। তো গাইস, এই মাছটা কি মাছ আপনার নাম জানলে বলবেন অবশ্যই, ঠিক আছে? এই মাছটা আমি অনেক ফেভারিট একটা মাছ আমার, আমি অনেক সুন্দর, এই মাছটা দেখতে অনেক সুন্দর লাগে। তুই অনেক সুন্দর। আমি অনেক সুন্দর না, মাছটা দেখতে অনেক সুন্দর। তুই বল তো আমি অনেক সুন্দর। তো গাইস, এই মাছটা কি মাছ আপনারা দেখলে নাম জানলে অবশ্যই বলবেন নামটা কমেন্টে, ঠিক আছে? মাছটা কিন্তু অনেক সুন্দর মাছ। এই মাছটার নাম হচ্ছে আরাফাত মাছ, ঠিক আছে? দেখো মাছটা একটু দাও, আমি একটু দেখাই, একটু রিপ্রেজেন্ট করি। এই মাছটার নাম হচ্ছে আরাফাত মাছ। এই মাছের পেটে আরাফাতের বেবি। জুম করছি। তো 5-6 বার জাল মারার পরে আমরা মাশাআল্লাহ দিলে অনেকগুলা মাছ পাইছি। সো গাইস, আপনারা বউকে হেল্প করবেন সব সময়, ঠিক আছে? মাছ কুটে রান্না বাড়া করে দিন, আমার কাকা যেমন করে তেমন করে দেয় একটু কাকা। না, এমনি ছেলে ভালো আছে, কাজের আছে, ঠিক আছে? আপনারা যদি কোনো মেয়ে বিবাহ দিতে চান তাহলে এই নাম্বারে। A few moments later. তো
টানা 2 দিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করার পরে আজকে 3 নাম্বার দিনে আমরা একটু বিকালবেলা সবাই মিলে ঘুরতে বের হব। বাচ্চা পোলাপান যারা ছিল ও বড় মানুষ তাদের সবাইকে অটো দিয়ে পাঠিয়ে দিলাম। আমি আর আমার চাচতো ভাই আর আমার ছোট বোনের জামাই মিলে আমরা বাইক দিয়ে ঘুরবো, তারপর আমাদের গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাবো। তো ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এখন আমরা ঘুরবো, মজা করব। তো অনেক ঘোরাঘুরি করার পরে ছবি টবি তোলা শেষ হলো। তো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই রওনা দিলাম। সন্ধ্যায় রওনা দেওয়ার পরে রাত হয়ে গেল। গাইস, মধু মধু রসমালাই, তো গ্রামের ভাষায় এটাকে বলে, আমরা বলি ভিড় মিঠা, ঠিক আছে? খেজুরের মিঠা প্লাস হচ্ছে বীর মিঠা, ঠিক আছে? তো রাত্রের 1:30 বাজে, এখন খাচ্ছি আমি আর আমার চাচাতো ভাই মিলে, ঠিক আছে? হ্যাঁ বলো ভাইয়া, ইন্ট্রোটা দাও, ইন্ট্রো দাও। আসসালামু আলাইকুম। সো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? এখন রাতের বাজে 1:05। সো গাইস, আমরা খাবার এটা খাই। ও মাই গড, ব্লগার আরফাত, ও মাই গড। গাই ভর্তা বানাবো, আমের ভর্তা। আম গাছ উঠতেছি। এই কোনটা গাছ? এইটা আম না এটা? কোন দিকটা? আরে উঠতে গেছি। আমি বললাম গাইছে বন্ধন না। ভালো যে উপরটাই আছে, চোখ না আছে, ওইটা পাইলে ওইটা বড় হবে। নিজেকে গাছের আম, ঠিক আছে গাইস? এখন পারবো কলা। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে। সো গাইস, খায়া দেখেন তার অবস্থাটা কি। কাইন্দা মাইন্দা দিছে, ঠিক আছে? এখন এমন জাল হয়েছে, কাইন্দা দিছে পুরাই পুলাই। পানি টানি বাইরে গেছে, কাইন্দা দিছে এমন অবস্থা। খায়া চিনি লইছে, ঠিক আছে? চিনি লইছে খাওয়ানোর লেগে, দেখেন কেমন চিনি খায় জালের সরে। এইসব পোলাপান তো ঢাকা শহর এসে নতুন খাইতে পারে না, কি করবো, জাল তো। আর মন ভুলাই রে।
তো এভরিওয়ান, আজকে আমাকে মিশন হইতাছে গিয়ে আমরা ডাব পারমো গাছের থেকে। তো আপনারা সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন। সো গাইস, ডাব পারছি অনেক কষ্ট করে, খোলা পানা নেয় 100 টাকা দিয়া। যেহেতু আগে গাছে উঠতে পারতাম, এখন পারি না, কষ্ট হয়ে যায় অনেকটা, সেজন্য। তো ভাই ঢাকা থেকে আইছে, বাইরে তো অবশ্যই ডাব খাওয়ানো উচিত, সেজন্য ডাব পারা অনেক কষ্ট করে। সবগুলো একটু দেখাও দিকে। তারপরে এখন ডাব তো আর কাটতে পারে না, আমি তো পারি কাটতে, কেননা আমি তো কাইটে খাওয়াই দিবি, কিছু করার নেই। তো দেখেন আমি কিভাবে ডাব কাটি, ঠিক আছে, দেখতে পারেন। তো আজকে 6 নাম্বার দিন। তো 6 নাম্বার দিনে আমরা কি কি মজা করলাম আপনারা সবাই দেখেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। A few moments later. তো টানা দীর্ঘ 6 দিন ঘোরাঘুরি করার পরে আজকে 7 নাম্বার দিন। আজকে আমরা রওনা দিব। আলহামদুলিল্লাহ সবার সাথে খুবই ভালো একটা সময় কাটাইছি, খুবই এনজয় করছি, খুবই মজা করছি, খুবই ভালো একটা সময় কাটাইছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, ইনশাআল্লাহ।